মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে আর কোনো পাণ্ডব বাকি রইল না। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব এখন শুধুই স্মৃতি। এই পঞ্চপাণ্ডবের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দলের ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছিল। দেখতে দেখতে 1.5 যুগ পার হয়ে গেছে। তারা একে একে বিদায় বলেছেন। কেউ সাকিব ভক্ত, কেউ তামিম ভক্ত, কেউ মাশরাফিকে দেখে ক্রিকেটটা বুঝতে শিখেছে, কেউ আবার মুশফিককে আইডল মেনেছে। রিয়াদেরও আছে অগণিত সমর্থক। বিদায় বেলায় তামিম বলেছিলেন, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই, সবাই বাংলাদেশের সমর্থক। নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারো সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশি। এটাই আমার শেষ বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয়। যেটুকু সাফল্য এসেছে তার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছেন পঞ্চপাণ্ডব খ্যাত এই 5 ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সবই সম্ভব হয়েছে তাদের হাত ধরে। পরিসংখ্যানকে একপাশে রাখলেও গোটা একটা প্রজন্মকে ক্রিকেট উন্মাদনায় ভাসাতে এই 5 জনের ভূমিকা অসামান্য। এমন অনেকে আছেন যারা ছোটবেলায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, চাইতেন বড় হয়ে একজন সাকিব হবেন। এমন অনেকে আছেন যারা মাশরাফিকে দেখে টি শার্টের কলারটা উঁচিয়ে রাখতে শিখেছে। তামিম ইকবালের মারকাটারি ব্যাটিং দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখতেন। পঞ্চপাণ্ডবের যাত্রা শুরু হয়েছিল 2007 সালের 18 সেপ্টেম্বর জোহানেসবার্গের টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এরপর প্রায় 1.5 যুগ ধরে শতাধিক ম্যাচে তারা একসঙ্গে মাঠে ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশ আগে বড় দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে জানত না। সেই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছেন এই 5 জন। দলীয় খেলা ক্রিকেটে সবাই ভূমিকা রাখে, তবে ধারাবাহিকতা কিংবা সাফল্যে তাদের ধারে কাছেও আসতে পারেনি অন্য কেউ। 7 শতাধিক উইকেটের পাশাপাশি প্রায় 15,000 রান করে সাকিব তো বিশ্ব ক্রিকেটেই অনন্য। তামিম ও মুশফিক যথাক্রমে করেছেন 15,000-এর অধিক রান। তামিমের নামের পাশে আছে 25টি সেঞ্চুরি। মাশরাফির নেতৃত্ব নিয়ে সবার ভেতর আস্থা ছিল। এছাড়া বল হাতেও অসংখ্য ম্যাচ জেতানো মাশরাফির ভান্ডারে আছে প্রায় 400 উইকেট। আড়াল থেকে বহু ম্যাচ জেতানো রিয়াদ করেছেন 10,000-এর অধিক রান, নিয়েছেন 1.5 শতাধিক উইকেট। পঞ্চপাণ্ডব জোটে ভাঙনে শুরু হয় মাশরাফিকে দিয়ে। 2017 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ চলাকালীন আচমকা অবসরের সিদ্ধান্ত নেন তিনি। সে সময় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের চাওয়াতেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মাশরাফি। টি-20 থেকে তামিমের অবসর নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে। দীর্ঘদিন চোটের কারণে খেলতে না পারায় 2021 বিশ্বকাপের দল ঘোষণার আগে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। এক পর্যায়ে ফেসবুক লাইভ করে সে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট থেকে তিনি 6 মাসের ছুটি নিয়েছিলেন। তবে সেটা শেষ হবার আগে 2022 সালে টি-20 থেকে অবসর নেন তামিম। পরে 2025 সালের জানুয়ারিতে জাতীয় দলকে পাকাপাকিভাবে বিদায় জানান তামিম। তামিমের মতো 2022 সালে বিশ্বকাপ দল ঘোষণার আগে টি-20 থেকে অবসর নেন মুশফিক। অন্যদের মতো দলের অভিজ্ঞ এই কিপার ব্যাটারের অবসরের কারণ নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছে। মুশফিক নিজেও এই সিদ্ধান্তে খুশি ছিলেন না, তা পরবর্তীতে বিভিন্নভাবে স্পষ্ট হয়েছে। এরপর 2025 সালের মার্চে ওয়ানডেকেও বিদায় বলেন মুশি। এদিকে 2024 সালের ভারত সফরে কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দেন সাকিব। জানান বিগত টি-20 বিশ্বকাপেই তিনি নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। টি-20-র সাথে টেস্ট ফরম্যাটেও নিজের ভবিষ্যৎ পরিষ্কার করে দেন তিনি। পঞ্চপাণ্ডবের ছোট অধ্যায়ের শেষ টেনে দেওয়া মাহমুদুল্লাহ অবসরের কথা বলেছেন সাকিবের মতো করেই। ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না। নক্ষত্রেরও একদিন পতন হয়, জ্বলে জ্বলে সব তারারা নিভে যায়। যেমন ভাবে দেশের ক্রিকেটে নিভে গেছে পঞ্চপাণ্ডব অধ্যায়। মাঠে না থাকলেও সাফল্য আর স্মৃতিতেই তারা টিকে থাকবেন।